আমরা যারা আজকে এসেছি এখানে আমাদেরকে যৌক্তিক দাবি আছে। দাবিগুলোর মধ্যে হচ্ছে প্রথম যে 1 নম্বর দাবিটা আমাদের, সে দাবি হচ্ছে নতুন প্রকল্প না পাওয়া অবধি আমাদের সকল স্টাফকে চাকরিতে কন্টিনিউ রাখা। যতদিন পর্যন্ত নতুন প্রকল্প না পাবে ততদিন পর্যন্ত আমাদের কোনো স্টাফকে বাদ দিতে পারবে না। শুধু রানিং স্টাফ না, ফেজ আউট কিন্তু স্টাফদের জন্য একই দাবি। এখন যদি বলে যে প্রকল্প দিচ্ছে না, যাদের কারণে তারা সরে যায়, বিশ্বব্যাংক প্রকল্প দিবে। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের, আমরা মাঝখানে দেখেছি যে আমাদের একটা চাকরির নীতিমালা দিয়েছিল, যে নীতিমালাটা অযৌক্তিক। আমরা নতুন প্রকল্পে যেতে গেলে আমরা কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি পদায়নে যেতে চাই। আমাদের কোনো পরীক্ষা নেওয়া চলবে না। আমরা যতক্ষণ পর্যন্ত ওই প্রকল্পে সকল পদ ফিল আপ না করবো, আমরা ফিল আপ করার পর যদি 2, 4, 5টা পদ ফাঁকা থাকে তখন সার্কুলার দিতে পারবে, তারাই কোনো সার্কুলার দিতে পারবে না। 3 নম্বর দাবি হচ্ছে আমাদের, সরকারি অনেক সুযোগ সুবিধা থাকে, যে সুযোগ সুবিধাগুলো হেড অফিসের লোকজন গ্রহণ করে। পিএফ বলেন, গ্রাচুইটি বলেন, বোনাস বলেন, আমরা যারা মাঠ পর্যায়ের স্টাফ ঈদেও কোনো বোনাস পাই না। এটা এই বৈষম্য রাখা যাবে না। 4 নম্বর দাবি আমাদের, যদি আমাদের কোনো যোগ্য সম্পন্ন লোক থাকে তাকে অবশ্যই পদায়নের ব্যবস্থা করতে হবে, উন্নতি দিতে হবে। সারা জীবন আমরা মাঠে কাজ করব আর আপনারা হেড অফিসে এসির বাতাস খাবেন আর আমাদের উপর খবরদারি করবেন, এটা আর হবে না। কর্মচারী ঐক্যজোট গঠন হয়েছে, ভুলে যান আগের দিন। এখন শাসন করতে যাবেন, ওই শাসন করতে পারবেন, অযৌক্তিক অন্যায়কৃত শাসন আর চলবে না। এই দাবিগুলো যদি না মানে তাহলে আমাদের 1 দফা 1 দাবি, এমডি চেয়ারম্যানের পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা আর ফিরে যাব না। কোথায় কোথায় আপনি যাবেন, কোথায় বাধা সৃষ্টি করবেন করেন, আমরা বাধা অতিক্রম করে আপনাকে নেমে তারপরে যাব। সেই সাথে ঊর্ধ্বতন আরো কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা এই আতাতের সাথে জড়িত থাকবেন তাদেরকেও আমরা ছাড় দেব না। প্রয়োজন পড়ে পা ধরে টেনে নামাবো রাস্তার মধ্যে। কিন্তু আপনারা ভুলে যান, আগের দিন আর নেই। আজকে আমরা সংগঠিত, গতকাল পর্যন্ত 20টা জেলায় স্মারকলিপি দিয়েছি আমরা। আজকে ঢাকায় 1 রাতের কথায় ঢাকায় চলে এসেছি প্রায় 800 জন স্টাফ। মৎস্যর সাথে খেলা করেছেন 200 স্টাফ। কিছু লোকের কাছে নীতি বৈশিষ্ট্য কথা বলছেন, হেড অফিসে ডেকে নিয়ে মধুর মধুর কথা বলে তাদেরকে 2 একটা চাকরি দিচ্ছেন। এখানে যে 20 জন আছে, 20 জন যে সমন্বয়ক জাতীয় কমিটি আছে, এই 20 জন বুকের রক্ত ঢেলে দিবে, তবু আপনাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত ফিরে যাবে না। থাকবো আপনাদের কাছে আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন থানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে আমরা হতাশা হয়েছিলাম, কিন্তু হতাশার কিছু নেই। উনি করবেই। উনি কোটি কোটি টাকার অনিয়ম করছে ভাই। ওনারা কোটি কোটি টাকার অনিয়ম করছে। ওনারা 1 কোটি 1.5 কোটি খরচ করলে কোনো সমস্যা নেই। প্রশাসন আটকে, আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আমরা শান্তিপূর্ণ পরিবেশে এখানে কার্যক্রম করতে আসছি। আমাদেরকে আপনারা বাধা দিবেন না। আমরা আহার রুজি, আমাদের বাচ্চা, আমাদের পরিবারের আহার রুজির জন্য আমরা এখানে এসেছি। আমাদেরকে বাধা দিবেন না। আমরা কোনো অশান্তি করব না, আমরা কোনো ক্ষতি করব না, আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। যতদিন পর্যন্ত দাবি পূরণ না হবে ততদিন আমরা ফিরে যাব না। আমরা আজকে প্রেস ক্লাবে কথা বলে চেষ্টা করব আগামীকালের মধ্যেই আমরা সাংবাদিক সম্মেলন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করব। আজকে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য আমরা প্রধান কার্যালয়ে এখন যাব। আপনারা আবারও বলতেছি, দাবি না দায় হওয়া না পর্যন্ত যে যাই বলুক না কেন, আপনারা কারো কথা শুনে পথভ্রষ্ট না হয়ে আমাদের সাথে থাকবেন। আমরা সফল হয়ে ফিরবো ইনশাল্লাহ। এই